বয়ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য কিডনি বিক্রি করে দেয়, চোখ বিক্রি করে দেয়, আর কত কিছু করে। আর তুমি শপিং করে দিতে হবে না। আমি তোমার কাছে কখনো কিছু চাইছি? রাজা, জামাল রাজা, ডিরেক্টর কাম প্রোডিউসার। একটু সাইড দেন, একটু সাইড দেন। ভাই তাই আপনি প্রেম করছেন? কার প্রেম করছেন? তোমার প্রেমে। তুমি কি করতেছো? এটা দরজা লাগায় উনার সাথে কি ভাবতেছেন আপনারা যে একটা ছেলের লাইভে সেগুলো কি শুরু করছে? কি পাগলামি ছাগলামি করতেছে? ছেলে হয়ে মেয়েদের মতন কেন কান্না করতেছে? শালায় মেবি কাপুরুষ, এগুলি হয়তো আপনার মাথায় আসতেছে, কিন্তু না, আমি কাপুরুষ না, একজন সত্যিকারের পুরুষ। ভাই লাইফটা পুরো ধ্বংস হয়ে গেছে। ইগনোর করতে করতে লাইফ শেষ আমার। আমি কি ধৈঞ্চা? আমি কি ধৈঞ্চা? পাবলিক আমার জিজ্ঞেস করে, আমাকে বলে যে কি করতেছিস লাইফ? তোর লাইফ তো পুরো ধৈঞ্চা হয়ে গেছে। সারা জীবন কি নায়িকার বয়ফ্রেন্ড হয়ে থাকবি? তোর মধ্যে কি জিত নাই? হ্যাঁ আছে, আমার মধ্যে অনেক জিত আছে। আমি শুধুমাত্র নায়িকার বয়ফ্রেন্ড না, আমার নাম অনেক। আমি অনেক। আজকে আশেপাশে যা আছে, সামনে যা আপনার সব ভাঙচুর করে ফেলবো। আমার ভিতরে যে আগ্নেয়গিরিটা আছে না, আজকে এটা লাভা আপনি দেখবেন, আপনারা সবাই দেখবেন, ঠিক আছে? রাখি আমি। কি ভাই, কি বুঝলেন? দিস ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার নিউ জেনারেশন। কয়েক মাস আগে এই ছেলে নায়িকার বয়ফ্রেন্ড ছিল না, ছিল একজন টিকটক ডাইরেক্টর। হাটে মাঠে ঘাটে গার্লফ্রেন্ডের টিকটক ভিডিও শুট করত, যে কিনা নিজের বাবার পকেটের টাকা চুরি করে ডিএসএলআর ক্যামেরা কিনে গার্লফ্রেন্ডকে নায়িকা বানানোর জন্য মডেলিং ফটোশুটও করে দিত। অতঃপর উঠতে বসতে চলতে ফিরতে দিনে কিংবা রাতে গার্লফ্রেন্ডের প্যারা খেয়ে নিয়ে গেলেন এক প্রখ্যাত ইউটিউব ডিরেক্টরের কাছে। এখন চলুন দেখি তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকে। ভাইয়া, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আমি তো তোমারও দেখতেছি না, আমি দেখবার লাগছি মিলিয়ন মিলিয়ন ভিউ। তুমি কোনো টেনশন নেবে না। তুমি কার কাছে আইছো? রাজা, জামাল রাজা, ডিরেক্টর কাম প্রোডিউসার। জেনে হাত দিচ্ছি শোনা হয়ে গেছে, গোবরে হাত দিচ্ছি ওই হানবে শোনা হয়ে গেছে, বুঝছো? আবে আওয়াই কেন মানে চা দিছে?
আমি কইছি না আমার গরম চা দিবি না কোল্ড কফি দিবি। আহ, আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়াও তো না আঙ্কেল, আচ্ছা যেটাই হোক, মানে নাটক যে করবেন নাটকের নামটা কি? নাম নাটকের নাম হইল গিয়া আবলা জিবলা। আউলা ঝাউলা, মানে এটা কি কোনো খাবারের ডিশের নাম? এটা কোনো নাটকের নাম হইলো? নাম হবে না কেলা তোলা কয় কি হবে? তুমি জানো এই নাম নিয়ে আমি কত রিচার্জ করছি? প্রথমে এই নাম ফেসবুকে দিছি, পাবলিক নামের উপর খালি কমেন্ট আর লাইক লাইক আর কমেন্ট মারতেছে। নাটক তো নামে হিট খাইছে, প্রচারের আগে নাটক হিট খেয়ে গেছে গা। এই, তুমি চুপ করো ভাইয়া। ও আসলে বুঝতে পারি ভাইয়া, আমি এই নাটকটা করতেছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ভাই একটা কোয়েশ্চেন ছিল, নাটকের হিরোকে? হিরো তোমার লগে আমি হিরো কাস্ট করছি টিপু ভাইরে। টিপু ভাই, ওএমজি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি অনেক সুইট, থ্যাংক ইউ। আরে তোমার তো আমি আগেই কইছি তুমি কোনো টেনশন নিবা না, তোমার নাটক তো নামেই হিট খেয়ে গেছে। আমি তোমারে 100% গ্যারান্টি দিবার লাগছি তোমার সিনবি ভাইরাল হয়ে যাব। আর আমি কেঠা, আমি হলাম রাজা, জামাল রাজা, জেনে হাত দিচ্ছি অনেক সোনা হয়ে গেছে। ফোন দিও। আমি ফোন দিব, আমি কথা বলবো না আপনার সাথে, ওর সবকিছু আমি দেখি। আমি দিব না। হ্যাঁ, যাও তুমি, হ্যাঁ চলো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি এটা কোনো ডিরেক্টর হইলো, আমার দেখে তো এটা কোনো দিক দিয়ে ডিরেক্টর মনে হয় না। মানে জামা কাপড় দেখছো, দেখে তো আদিম যুগের লাগে। নাম দেখছো, নাটকের পোস্টারগুলো দেখছো, কিছু বাজে বাজে নাম। তোমার দরকার নেই অন্য সাথে কাজ করা। কি বলতেছো তুমি? উনি তো এখনকার সুপার হিট ডিরেক্টর। শোনো, তোমার টিকটক ভাইরাল হয়েছে না, 3 মিলিয়ন ভিউজ আসছে না, একটা টিকটকে 3 মিলিয়ন ভিউজ আসছে, বুঝতেছো? শোনো, ধীরে ধীরে এটা অনেক ভাইরাল হইব, সব ডিরেক্টররা দেখবো, পরে সব ডিরেক্টররা আসবো তোমার কাছে তোমার ডেট নেওয়ার জন্য, বুঝছো? আপাতত দরকার নাই এসব উল্টা পাল্টা ডিরেক্টরদের সাথে কাজ করা। আমি চাই না তুমি এদের সাথে কাজ করো। না না না, ওয়েট করা যান না। দেখো, সুযোগ যখন একটা পাইছি এটাকে কাজে লাগাতে হবে। তুমি এত কথা বলো না, তুমি জাস্ট এটা বলো যে তুমি আমার সাথে আসো কি। আসি, তোমার সাথে আমি আসি, সারা জীবন থাকবো। ঠিক আছে, চলো তাহলে আমরা একটু শপিং করে আসি। শপিং করে আসি মানে? কেন, তুমি শুনো না যে বললো নতুন নতুন ভালো ভালো ওয়েস্টার্ন কাপড় লাগবে? আমার কাছে তো ওরকম কিছু নাই, তাহলে ভালো ভালো ড্রেস কিনতে হবে। চলো শপিং করে আসি। তো জান, হ্যাঁ কিনতে তো হবে, তো আমার পকেটটা তো খালি, পকেটে তো টাকা নাই। তুমি চাও না যে আমি নায়িকা হই? মানে আমি কি কিছু চাইছি? খালি একটু টুক বসি করে একটা কস্টিউম কিনতে হবে। তুমি চাও না আমি নতুন কাপড় পরে ভালো মতো অ্যাক্টিং করি? জান, আমি কেন চাবো না? আমি চাই তুমি ভালো অ্যাক্টিং করো, আমি চাই তুমি অনেক বড় নায়িকা হও, কিন্তু টাকা তো নাই। আচ্ছা জান, আগের কস্টিউমগুলো দিয়ে করে ফেলি। কি বলতেছো তুমি? আগের কস্টিউম মানে? আমি পুরোনো কস্টিউম পরে কাজ করব? আমার কোনো মানিজ্জত থাকবে তাইলে? মানিজ্জত আর কই যাইব? মানিজ্জত তো মানিজ্জতের জায়গায় থাকবে, কিন্তু টাকাটাও তো ফ্যাক্ট, তাই না? ঠিক আছে, মানে বয়ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য কিডনি বিক্রি করে দেয়, চোখ বিক্রি করে দেয়, আর কত কিছু করে। আর তুমি আর আমি তোমার কাছে কখনো কিছু চাইছি? একটা শপিং করতে চাইছি, তুমি দিতে পারবে না? ঠিক আছে। যে অবস্থা, কদিন পর এমনি আমারও কিডনি ব্যস্ত হয়ে যাবে। বিড়বিড় করে কি বলতেছো তুমি? কিছু না, কি বলবো, কিছু বলতেছি না। আচ্ছা ঠিক আছে, বুঝছি, লাগবে না তোমার, আমি গেলাম। আচ্ছা শোনো 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 জান, ঠিক আছে যাও, তোমার নতুন নতুন কস্টিউম যা যা লাগবে কিনে দিব, কোনো সমস্যা নেই। তারপর তুমি অনেক হিট একটা নায়িকা হয়ে যাও, ঠিক আছে? তুমি না বললে যে তোমার কাছে টাকা নেই? ফোনটা অনেক পুরান হয়ে গেছে, ভাবতেছিলাম যে বিক্রি করে দিব, তো এটা বিক্রি করলেই কিছু টাকা আসবে,
যখন সময় হইব টাকা আসবে তুমি তো কামাইবা, তুমি নায়িকা হয়ে যাবে না, তারপর তুমি যখন অনেক টাকা কামাইবা তখন আমাকে টাকা দিও, তখন আরেকটা নতুন ফোন কিনে দিবো, ঠিক আছে? কি সুইট তুমি জান। দেখো মানে অন্য অন্য বয়ফ্রেন্ডরা কত ডাম্প হয়, তাদের গার্লফ্রেন্ডদের খুশি করার জন্য কিডনি বিক্রি করে দেয়, চোখ বিক্রি করে দেয়। আমার তো কিছুই করতে না, তুমি একটা ফোন বিক্রি করে আমাকে হ্যাপি করে ফেলছো। ঠিক আছে, চলো যাই। চলো। কিরে বন্ধু, ফেসবুকে দেখলাম তুই নাকি নাটক করতেছে। ওই যে ফেসবুকে টিকটকে একটু ভাইরাল হয়েছে, তারপর থেকে নাটকের ডাক্তার পাওয়া শুরু করছে। বাহ, ভালো তো। তোর ডিরেক্টর কেডায়? জামান রাজা। কি জামাল রাজার কাজ করতেছে তুষি? জামান রাজার নাম শুনে মনে থালবারে উঠলি কে? বন্ধু, আমার এক খুব কাছের এক বড় ভাই হুম মিডিয়াতে কাজ করে। হুম। এর কাছে আমি শুনছি এই জামাল রাজার মতো লুচ্চা লাফাঙ্গা ডিরেক্টর মিডিয়াতে আর একটাও নাই। তোর তো বন্ধু ওর একা ছাড়া উচিত হয় নাই। বন্ধু, জামাল রাজা কিন্তু ভালো লোক না। তোর উচিত সবসময় তুষির লগে লগে থাকা, পরে কিন্তু আম তুষি সব যাবে। ঠিক বলছিস, আমি যাই দিলে। যা। আপা, এটা কি আপনার প্রথম কাজ? জি। আপা, আপনি কোনো চিন্তা করেন না, বুঝছেন? এই যে মার্কেটে দেখতেছেন না, ট্রেন্ডি অনেক নায়িকা আছে, লিটা, এলিজা, এগুলো তো সব আমার হাতে তৈরি। আপনি কোনো চিন্তা করেন না, আপনার আমি এমন মেকআপ দিয়ে দিব, দেখবেন আপনার ভিউ কোটি কোটি হয়ে যাবে। বাহ, মেকআপেরও কি ভিউ আছে নাকি? আছে না আপা, 1 মিলিয়ন ভিউ, 5 মিলিয়ন ভিউ, কোটি মিলিয়ন ভিউ আছে, সব তো আলাদা আলাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজকে এমন একটা মেকআপ দিয়ে দেন যাতে একদম কোটি ভিউ হয়। আরে কি বলেন আপা, শুরুতে কোটি মিলিয়ন দিলে তো সহ্য করতে পারবেন না, মাথা ঘুরাইবো, বমি বমি ভাব হইবো। কি বলতেছেন, মাথা ঘুরাবে, বমি বমি ভাব হবে মানে? আরে আপা, কোটি মিলিয়ন ভিউর যেটা প্রেসার আছে না, এই প্রেসারটা তো আপনি নিতে পারবেন না। তাছাড়া আপনি মার্কেটে নতুন আইছেন, এই প্রেসার নিতে একটা সময় লাগবে। আমি বলি কি আপা, আপনারে এক কাজ করি, 2.5 মিলিয়ন ভিউর একটা মেকআপ দিয়ে দিই, কি বলেন? দেখবেন আপনার ভিউ দাম করে বাইরে দেখবো। ঠিক আছে, সমস্যা নেই, আপনি 2.5 মিলিয়নের ভিউওয়ালা মেকআপ ওইটাই দিয়ে দেন। আচ্ছা বসেন। একটু সুন্দর করে দেন, হ্যাঁ, মানে ওই যে একটু আইলাইনার দিবেন না? হ্যাঁ অবশ্যই দিবেন। আর ওই যে গোলাপি লিপস্টিক আছে? হ্যাঁ আছে তো। এই মাসুদ, বল। এদিকে। তোর সেট সব রেডি? হ্যাঁ, সেট তো সব রেডি, এই যে দেখতেছেন না শর্টে যে এই ডিজাইন করা হয়েছে, এই যে এমনি করে ফ্রেম টেম হইব সব। সেট রেডি করলে হইব নাকি? কই মেকআপ তুমি ডাক দিনি। ঠিক আছে। কি বলছেন? হ্যাঁ স্যার। সব ঠিক আছে তো আপনার? স্যার সব ঠিক আছে। শোনেন, লেন্স হইব 35 ওয়াইড অ্যাঙ্গেল, বুঝছেন? আরে ভাই সবই তো ঠিক আছে, লেন্সও 35 লাগানো, নাইকের জন্য বসে আছি। এই কক্সিট ঠিক করে তুলবি, ক্যামেরা যেন লিক না করে। এই কি সমস্যা ভাই আপনার? অনেকক্ষণ ধরে তো কিছু কি মারতেছেন, কার কাছে আসছেন? না, নায়িকার সাথে দেখা করতে এসেছিলাম। নায়িকার সাথে? নায়িকা কি 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 সম্পর্ক আপনার সাথে? ফ্রেন্ড হয়, ফ্রেন্ড। ও আচ্ছা, ফ্রেন্ড। আচ্ছা যান, ঠিক আছে যান, ভিতরে যান। কি রতন ভাই, মেকআপের কি অবস্থা? এই তো হয়ে গেছে ভাই। আপু কি কি কস্টিউম আনছেন একটু দেখি। ও ভাইয়া, আসলে হয়েছে কি, আমার যে কস্টিউমের ব্যাগটা না, ওটা না গাড়িতে মানে অনেক ভারী, তো আমি যখন আসছি বাসা থেকে তখন আমার দারুণ হেল্প করছে, কিন্তু এখানে তো আমি একা একা না আনতে পারি না। প্রোডাকশন সব প্রবলেম তো বাইরে আনবে। আচ্ছা আমি কি আসতে পারি? শিওর শিওর শিওর। আল্লাহ বাবু, তুমি এত কষ্ট করে আসছো? মেকআপ করতেছো? হ্যাঁ এটা কি মেকআপ রুম? হ্যাঁ লাইট হ্যাঁ, অনেকগুলো লাইট থাকে। আচ্ছা শোনো না,
আমার কস্টিউমের ব্যাগটা একটু নিয়ে আসবা। বাসা থেকে যখন আসছি তখন দাঁড়াতে হেল্প করছে, এত ভারী, আমি তো অনেক কস্টিউম নিয়ে আসছি। এখানে তো কেউ নাই, আমি একা একা সময় চালাতে পারি। ঠিক আছে সমস্যা নেই, নিয়ে আসতেছি। এই ফ্রেমের মধ্যে চেয়ার হয়েছে কে? ওটা যান, আচ্ছা এটা সরা। বস ফ্রেম ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলবো। বস নায়িকা রেডি। এদিকে বস এই ছাগলের বাচ্চা ছাগল, কি ড্রেস পরে লেগেছি হচ্ছে? এটা বিওয়ালা ড্রেস? তাহলে কইছি হাতা কাটা ড্রেস বেবি। সরি বস, ভুল হয়ে গেছে। কিন্তু বস আওয়াজটা দেখছেন বস? কাম কর, অরলে রতনের কাছে হাতে দুইটা কাটায় না, ঠিক আছে? ঠিক আছে, যা। ঠিক আছে। আর হট দেখ ঠিক আছে বস। আবার আসেন। কেন, কোনো সমস্যা? আরে দেখেন না, আপনার জন্য জারি খেলাম। আসেন আমার সাথে। কি করম দাও না, নায়িকারে হাফেজ সাজালো আইছে। আরে না, কিছু তো শুরুই হয় নাই। আচ্ছা, একটা সমস্যা আছে। দেখো এখানে কি লেখা, যে নায়িকা দৌড় দিয়ে এসে নায়কের কোলে ফাল পেরা উঠে, এইসব থিঙ্কিং করা যায়। স্ক্রিপ্ট কেন করছিস? আপু ঠিক আছে আপু, এই ড্রেসটা কেটে একটু মডার্ন করে দিতে হবে আর কি। কেন কেন? আরে ভাই, অনেক সুন্দর লাগতেছে, কোনো কাটাকাটি দরকার নেই। আরে ভাই আপনি বুঝেন না, এটা ভিউওয়ালা ড্রেস বানাতে হবে, আপনি বুঝেন না? এই যে মোটা কাটা ড্রেস পরে আছে, এই ড্রেসে কি ভিউ হয় নাকি? ভিউয়ের জন্য একটু শর্ট করতে হবে, একটু ওয়েস্টার্ন স্টাইলে দিতে হবে। কয় ভিউ হবে না? ভিউওয়ালা জামা আবার কোন জামা? আরে ভাই আপনি জিনিসটা বুঝেনই নাই, এইটা অনেক মোটা ড্রেস, বর্তমান যে ট্রেন্ড, এই ট্রেন্ডে এই ড্রেস চলে না। এটা একটু সিজার দিয়ে কেটে জাস্ট একটু মডার্ন করে দিব, আপনি বুঝতেছেন না জিনিসটা? আমার না বাবা বলবে সমস্যা, বিয়ে করছে। এই ভাই শুনেন, ডিরেক্টর যেটা বলছে সেটা করতে হবে, ঠিক আছে? একটু চুপ থাকেন। ডিরেক্টর জামা কাটতে বলছে না, ডিরেক্টরের গলা কাটতে হবে। দুটো হলে আমি কথা বলবো, তুমি গুলো করবা। তুমি কি চাও যে আমি নাই করি? তুমি কেন বলে বলতেছো? তোমাকে আমার থেকে বলে আমি দেখছি। ভাইয়া, আমার কাছে না আরো অনেক অপশন আছে ড্রেসে, আমি সাথে করে নিয়ে আসছি, আমি ওগুলো দেখাই। বল যে আজকে আমার কি করবো ভাই, দেখেন দেখি। এই কেচি দেন, কেচি আমার কাছে দেন, কেচি আমার কাছে কার দিবে না? দেন, কেচিটা দেন, দেন। দরকার নেই, কেচি টেচি কোনো দরকার নেই। শোনো, বাইরে অনেক শীত, একটু জামা পরো, কভার করে রান্না দিতে হবে। Oh my god! Finally. হ্যালো, কই তুমি? বাসায়। কি করতেছো? ফোন কেন ধরছিল না? ঘুমাইতেছিলাম। ঘুমাও তুমি? মানে এইদিকে সারা দুনিয়া তামা তামা হয়ে যাচ্ছে আর তুমি ঘুমাচ্ছ? কেন তামা তামা?
রাশিয়া কি আবারও ইউক্রেনের মধ্যে পারমাণবিক বোমা? আরে না। আচ্ছা শোনো না, আমার নাটকে 2 ঘন্টা 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, আর আমার কিছু কিছু যে শর্ট ক্লিপস গুলো আছে না, ওগুলো অনেক ভাইরাল হয়েছে। কংগ্রেস আপনাদের। থ্যাংক ইউ। তুমি খুশি হও না? আরে জান, আমি খুশি হব না, আমি অনেক খুশি আছি। আমি জাস্ট ঘুম থেকে উঠছি দেখে আমার ভয়েসের এক্সপ্রেশন তুমি বুঝতেছো না, আমি অনেক খুশি। তাহলে ট্রিটের কথা বলতেছো না যে? ট্রিট কই আমার? জান, সমস্যা হলো যে তোমার কাছে টাকা নাই না? না না, পকেটে টাকা আছে, মানে আমার পকেটে টাকা নাই, কিন্তু মার পার্সে টাকা আছে। ওই টাকা তো আমার টাকাই, সো জাস্ট টাকাটা ট্রান্সফার চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি একটা কাজ করো, তাতে ঝামেলা চলে আসো, ঠিক আছে? ঠিক আছে, আমি রেডি হয়ে আসতেছি। কি হয়েছে? ভাল লাগে না তোমার এই রোজ রোজ কাহিনী, আমি যাবো না তোমার সাথে। আচ্ছা সরি। সরি বললে কি হবে? না সরি বললে কি হবে? বলো আমাকে, সরি বললে কি হবে? ঠিক আছে, নেক্সট টাইম আমি আর কিচ্ছু উল্টাপাল্টা করবো না, কিচ্ছু বলবো না। এক্সকিউজ মি আপু, আপনি সেনা যে ভাইরাল হয়েছিলেন? একটু সাইডে, একটু সাইডে। একটু সাইড দেন, একটু সাইড দেন। আরে ভাই, আরে কি ভাই সমস্যা? নায়িকা, সেলিব্রেশন কেমন চলছে? খুব দারুণ। জানেন, আমি না রাস্তায় বেরোলে আমাকে মানুষ চিনতে পারে। আমার যে কি এক্সাইটিং লাগতেছে ব্যাপারটা, আমি বলে বুঝাইতে পারবো না। মাত্র তো গাড়ি স্টার্ট দিচ্ছ, দেখো না এই গাড়ি কত দূর যায়। হ্যাঁ সেটাই। তারপর তোমার ওই কাঁঠালে আটা বয়ফ্রেন্ডটা কই? ও না না, ওর আজকে এক্সাম আছে তো তাই আসেনি। তাই নাকি? যাক, তুমি আইছো, আমি খুব খুশি হয়েছি। আর সবচেয়ে বেশি খুশি হয়েছি তুমি একা আইছো এই কারণে। কেন একা আসছি দেখে খুশি হয়েছেন কেন? বুঝলা না, তোমার সাথে আমার একটা কথা আছে। এই কথা হলো একেবারে প্রাইভেট কথা, এই কথা সবার সামনে বলা যায় না। তুমি আমি একা একা বলতে হয়। আচ্ছা বলেন, সমস্যা নেই। না বলছি কি, আমি তোমার সাথে মানে আমার কোম্পানি তোমার সাথে চুক্তি করব 2 বছরের। সেই কন্ট্রাক্ট হলো গিয়া তুমি কিন্তু এই 2 বছর অন্য কারোর লগে কাজ করতে পারবে না, তবে আমাগো কাজ তুমি ঠিকই করতে পারবা। তাইলেই চলবে, আমার অন্য কারোর সাথে কাজ করতে হবে না। আপনাদের কাজ যদি আমি রেগুলার করতে পারি তাহলেই আমার হবে। ভেরি গুড, আমি জানি তো তুমি রাজি হবা। আর ব্যাপারটা হচ্ছে কি, একটা প্রসেস আছে বুঝছো, তুমি যাকে বলে আর কি। কি ব্যাপার বলেন তো, আজকে আপনি অনেক সুন্দর করে কথা বলছেন, অনেক ইংলিশ বলছেন, বিশেষ কারণ আছে নাকি? না, বিশেষ কারণ বলতে কি, আজকে আমি তোমার সাথে ক্যারেক্টারের ভাষায় কথা বলছি। এই মনে করো যে আমি প্রেমে পড়ে গেছি, তাই শুদ্ধ ভাষায় তোমার সাথে শুদ্ধ করে কথা বলছি। তাই আপনি প্রেমে পড়ছেন? কার প্রেমে পড়ছেন? এই মনে করো যে তোমার প্রেমে। আমি হালাই ক্যাঠা দরজা কি ভাঙা হালাই বলি বহু তুমি। কি হয়েছে কি? কি চলতেছে কি? হ্যাঁ, কি করতেছো তোমরা? দরজা লাগায় কি করো রুমের মধ্যে? কি হইতেছে ঘরের মধ্যে? কেউ তো নাই রুমেও। হ্যাঁ, তুমি এখানে কি করতেছো? আমি যেটা খুশি সেটা করতেছি, তুমি কি করতেছো? ওটা দরজা লাগায় ওনার সাথে? তোমার মাথার মুন্ডু করতেছি। এ দোষী মাসুদ,
জি বস। বস মারলেন কি? চল বেটা। আমি তোমাকে ভালোবাসি না পূজা, অনেক অনেক ভালোবাসি। তুমি কি সত্যি আমাকে তোমার প্রাণের থেকেও বেশি ভালোবাসো? বলছি না ফাইট করার মুড নাই। আর কি করলে তুমি বুঝবে আমি তোমাকে ভালোবাসি? অনন্ত জলিলের মতো হৃৎপিণ্ড বের করে দেখাতে হবে তোমাকে। আমি বুঝে গেছি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। এই কি করতেছো তো? কি করতেছো? আমার সামনে তোমার বয়ফ্রেন্ড সামনে দাঁড়ায় আসবে, তুমি আরেকজনকে ধাপ করবা আর আমি দাঁড়িয়ে দেখবো এগুলা? তুমি কেন আসছো? তুমি কেন বুঝছো? তুমি যে কি করো? তুমি আমাকে একটু শান্তিমতো কাজও করতে দিবে না, সারাদিন পিছিয়ে খুশি এসব কি হইতাছে? আমি কি শুটিং করতে আইছি নাকি পাগলা করতে আইছি? ওই কেউ আমার একটা লাঠি দে তো, লাঠি দে। আমি হাত করলে এগুলো মানতে পারবো? অনেক তুমি পালাও জামিল ভাই, কিন্তু আপনি কি ডিরেক্টর নাকি ভিলেন কোনটা বুঝতেছি না। শুটিং করতে আসছি না সার্কাস দেখতে আসছি? আল্লাহ জানে। আমি কি নায়িকা হব না জামাল ভাই? তুসি, এটা কি হইবার লাগছে? আমি জিগাইতাছি এটা হইতাছি কি? আই সো সরি ভাইয়া। আমি সরি? তুমি তোমার ওই বয়ফ্রেন্ড শুটিং সেটে আইবার না করবার পারো না? করি তো ভাই, আমি সব সময় না করি, কিন্তু ও আমার কথা শোনে না ভাই, ও চলে আসে। চলে আসে কইলে হইব? তুমি জোর করবার পারো না? জি ভাইয়া, আমি এখন থেকে জোর করবো যাতে কখনো শুটিং সেটা না। দেখো, নেক্সট টাইম তোমার ওই লাফাঙ্গা বয়ফ্রেন্ড যদি আমার সেটের আশেপাশে আহে, আমি কিন্তু কার ধাক্কা দিয়ে বাইক করি। হ্যাঁ দিবেন, ঘাট ধাক্কা ধরে বের করে দিবেন, ও আর আসতেই পারবে না। আপনি যা করলে করবেন, কোনো সমস্যা নেই। আরেকটা কথা, কান খুলে হুইনা রাখো, এরপরেও যদি তোমার ওই বয়ফ্রেন্ড কোনো ঝামেলা করে আমার সেটের মধ্যে, তাহলে কইলাম আমি কিন্তু তোমার লাগে কাম করা বন্ধ করে দেবো। না না ভাই, আপনি কি বলতেছেন ভাই? আপনি মাথা ঠান্ডা করেন। দেখেন, ও এই শুটিং সেট কেন, শুটিং সেটের আশেপাশেও থাকতে পারবে না, ওইটা আমি দেখতেছি, আমি ম্যানেজ করবো। কখন আসবে না, কোনো গ্যাঞ্জাম করবে না, আমি দেখতেছি। ভাই প্লিজ আপনি এসব কথা বলুন। কথাটা জানি মনে থাকে। মাসুদ, সেট রেডি করে আমার ডাক দিবি, এর আগে ডাকবি না। কি ভাবলেন? কি অবস্থা? দেন তো কোনো কথা, লাঠি দিয়ে আমি আমার দৌড় মারে সেটের মধ্যে সবার সামনে, এটা এটা কি একদম নর্মাল জিনিস আপনার কাছে? আরে ভাই, ওটা লাঠি না তো, ওটা লাইটের স্ট্যান্ড ছিল। ওই একই, যেটা হোক সমস্যা নেই, কিন্তু লোকে দেখলে কি বলবো যে একজনের লাঠিতে ডিরেক্টর দৌড় পারাইতেছে, এটা কি মানুষজন ইজিলি নিব? আচ্ছা, আপনি কি করতে চান বলেন তো? কি আর করবো ভাই বলেন, এখন আমার আর করার কি আছে? এখানে কিচ্ছু করার নাই আমার। আচ্ছা ভাই, আপনার গার্লফ্রেন্ড মানে নায়িকারে হিরো জড়া ধরলে এত লাগে কেন আপনার? হ্যাঁ উমা, লাগবো না? আমার চোখের সামনে আমার গার্লফ্রেন্ড আরেকজন জড়ায় ধরতে, স্যার আমি এটা অনেক ইজিলি মাইনা নিব? হ্যাঁ, এগুলো তো আমি সহ্য করতে পারবো না, তাই না? আরে ভাই, এতই যদি সহ্য না হয় তাহলে আপনি তারা নায়িকা বানাতে নিয়ে আসছেন কেন? এখন তো সেরকম করবেই, নায়করে জড়ায় ধরবে, আইটেম সং করবে, আর কত কিছু করবে। আইটেম সং করবো মানে? কিসের আইটেম সং? কোন আইটেম সং হইব না দিবে? আরে ভাই, একটু পরেই তো আইটেম সং এ শুট হইব। আমি তাতে অবস্থা আইটেম সং ঠিক করব, দেখবো না কেন? আপনি দেখবেন, আপনি বাংলা সিনেমার ডায়লগ পাইছেন যে আপনি দেখবেন।
কি করবো আপনি বলেন না ভাই, আমার তো খুব ভালো লাগছে না। শুনেন থাকেন, ভিতরে যাই দেখি কি অবস্থা, তারপর আমি আসতেছি। থাকেন, হ্যাঁ? দেখেন কি ভাই ওই কাপা কাপি প্রেমটা আছে না, ওইটা তো ভাই সেই হিট, তাই নাকি? ভিউ তো সেই লেভেলের ভিউ হয়েছে ভাই। আচ্ছা কস কি? ও ভাই ভাই হ্যাঁ, আপনি একটু আমার মধ্যে খেয়াল রাখেন ভাই, বুঝছেন? তোর প্রতি আমি খেলাই না, আমার প্রত্যেকটা কাজে মেকআপিকে থাকে, তুই থাকুস হ্যাঁ ভাই। তাহলে আর মাসুদ এদি হন অন আইটেম সংটা ধরি, তুই লাইক করতে কর, ঠিক আছে? পাগল যদি আবার আহে বস। ওই পাগল যদি আবার আহে ওরা ধরে বাইন্দা রাখবি। আরে ভাই কি কোন, আমি তো বাইরে দাঁড়ায় রইছে ভাই। ই ও ভাই আবার রয়েছে। হন এদিকে এদিকে দুইটা দুইটা ঠিক আছে কত বড় সাহস, আবার সেটের মধ্যে ঢুকতেছে। এতবার করে ওর নায়িকার আমি কইলাম যে সিজন নাটকে নাটকে লাঠিটা ম্যানেজ করতে হবে। হ্যাঁ করো। ভাইয়া আপনি এত ভালো ডান্স করেন, আমার না আপনার সামনে খুব নার্ভাস লাগতেছে। আরে তুমি নার্ভাস ছাড়ো, তুমি ভাবো আমি জাস্ট তোমার পাড়ার কোন একটা friend। একসাথে আমরা কোনো বিয়ের প্রোগ্রামের জন্য কাজ করতে শুরু করো। হ্যাঁ এই 1 2 3 4 1 আর কতক্ষণ তোমালি বাইরো বুঝছি না, পেকে যাই। গান বন্ধ, গান বন্ধ। এই আসতে ভাই নায়ক চুপ। এই তোমার আমি তুমি কি এখানে বলছি, কেন তোমার আমি কি আসছো? বলছি বলছি না আমার এটা কি হইবার লাগছে? ভাইয়া একটা মিনিট আপনার সাথে কথা বলতেছি। হ্যাঁ একটা মিনিট ভাই তোমার আমি কি বলছি ভাই তোমার আমি কি শুধু বলছি? ভাই প্লিজ এক মিনিট কথা বলতে দেন, আপনার সাথে কথা বলতেছি আমি। আমার বলছি না, আমার মা নাটক করতে কি করে আইটেম গান করতে আসছো, আমার মা যদি জানে আইটেম গান করে আমার বিয়ে দিব। তোমার হাত কই, তোমার হাতে কাপড় কই, কোন আইটেম গান ওইটার নাম হইব না। নি কথা শেষ, চুপ চুপ একদম চুপ। এই ডিরেক্টর না, হ্যাঁ তুমি আমার শুনে কি ভাই, করো? হ্যাঁ কি করে আইটেম গান করে আইটেম গান? কাপড় কাটতে এসে না, কাপড় একদম গলা একটা লাগাই দিলাম। বন্ধ, তোমার নায়িকা হওয়া লাগবো না, ঠিক আছে? ঠিক আছে, কোনো নায়িকা হওয়া লাগবো না। হইছে তোমার শান্তি হইছে এবার? আমার সবকিছু নষ্ট করে দিয়ে আমাকে বাদ দেওয়াই দিয়ে এখন তোমার শান্তি হইছে? বাবু শোনো, আমি তো ইচ্ছা করে তোমাকে বের করে নাই, তাই না? ইচ্ছা করে করো নাই। তাহলে ওই দিন আমার পাগলের মতো বিহেভ করছো কেন? তোমার কি জামা পড়েছে তুমি দেখছো? তোমার হাতের দিকে কাপড় ছিল না, তোমার মাসেল দেখা যেতেছিল। আসছে তোমার জড়ায় ধরবো আবার না, আইটেম সং করবো তুমি আইটেম সং। আর আমি এগুলো দূর থেকে দাঁড়িয়ে সহ্য করবো না। তাহলে এতই যখন পজিটিভ হওয়ার ছিল আমি নায়িকা হতে কেন ছিলাম? ভুল করছি আমি, ভুল করছি, তোমার আমি নায়িকা হইতে বলছি, এটা আমার করা একদম উচিত হবে। ভুল করছি, তোমার ভুলের জন্য আমার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে গেছে। জান আই এম সরি। সরি বলবা না, তুমি আর একটা কথা বলবো না, আর যদি বেশি কথা বলছো তোমার গলা টিপে একদম মেরে ফেলবো বলে দিলাম। তো জান একটা কথা বলে, এই টিপু খান আছে না, ক্যারেক্টারে কিন্তু খুব ঘাপলা আছে। ওর আবার রিসেন্টলি একটা ভিডিও লিখেছে ওর গার্লফ্রেন্ডের সাথে। তুমি প্লিজ ওর থেকে একটু দূরে থেকে, অনেক দূরে থাকতে, একটু না অনেক দূরে থাকতে বলছি। ভাইয়া প্লিজ আমার কথাটা একটু শুনেন, একটা বারের জন্য একটু কথাটা শুনেন আমার। রাগ তোর ভাইয়া, তুই আর জীবনে কোনোদিন আমার ফোন দিবি না। তোরে আর তোর ওই বয়ফ্রেন্ডে আমি যদি জেলার ভাত না খাওয়াইছি, আমার নামও জামাল রাজা না। আর তোর লগে আমার বেবাক প্রজেক্ট বাতিল। তোর আমি কিক মারলাম আমার চ্যানেল থেকে, তুই আউট আউট। রাখ
ভাই আমার কথাটা আসসালামু আলাইকুম জি ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তুষি। আরে তোমার নাম্বার আমার কাছে সেভ করা আছে তো। ভাইয়া আমি তো অনেক বড় বিপদে পড়ে গেছি ভাইয়া, আমার একটু হেল্প দরকার। শোনো, তোমার যে ওই তারছেরা বয়ফ্রেন্ডটা আছে না, ওকে মানসিক ডাক্তার দেখাও, বুঝছো? ভাইয়া ওর কথা একটু বাদ দিবেন প্লিজ। মানে জামাল ভাই তো আমাকে কাজ থেকে বাদ দিয়ে দিচ্ছে, আর অন্য কোনো জায়গায় আমাকে কাজেও নিচ্ছে না। আমি তো ওর সাথে কন্ট্রাক্টে ছিলাম, এখন আমি কি করবো আমি বুঝতেছি না, আমার সব এলোমেলো লাগতেছে। ভাই প্লিজ একটু হেল্প করেন। হেল্প তো করাই যায় না, মানে ওই ঢাকার বাইরে যাইতে পারবা? হ্যাঁ ভাই পারবো, ঢাকার বাইরে কেন, দেশের বাইরে যে কোনো জায়গায়, কোনো সমস্যা নেই। আপনি খালি বলেন যে কোনো কাজ আছে কিনা। তাহলে কাজ করো, এই পরশুদিন তোমার ডেটটা রাখো, বুঝছো? আমি ডিরেক্টরকে বলে দিচ্ছি, সে তোমাকে নক করবে। হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখা হবে, বাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কি ভাই কই যান ভাই? যাই কই যান? ভিতরে তুষির শুটিং চলতেছে। না এখানে কোনো শুটিং টুটিং নাই, এখানে একটা ইন্টারভিউ আছে, ইন্টারভিউর কাজটা আছে, এছাড়া কোনো কাজ টাজ নাই। আপনার যান ভাই যান, বিরক্ত করি না, জ্ঞান জ্ঞান করে খালি। ও শুটিং কই চলে, আমার তো বললেন কোনো শুটিং টুটিং নাই, যান, বিরক্ত করবেন না, যান। হ্যালো, এই তুই না বলছিস তুই একটা টিপুখানের শুটিং এর দিকে চলতেছ? ফেসবুকে তো তাই দেখলাম। তো হাউস তো বন্ধ। হাউস বন্ধ? তাহলে কাম কর, তুই সেটা ফোন দে। ফোন তো দিতেছি কিন্তু ফোন তো ধরতেছে না। ফোন ধরে না? তাহলে এক কাজ কর, তুই অন্য নাম্বার থেকে ফোন দে। ঠিক আছে দিতেছি। মামা দেখো আর যাই করো, বেশি দেরি করো না। টিপু খানের কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেছে, জানো তো। শেষে না জানি আবার তোমার তুষির লোক ভিডিও ভাইরাল হয়ে যায়। হ্যাঁ এই ফালতু কথা কইছ না, ফোন রাখ। হ্যাঁ না, ব্লাড পাইছি তো। আরে ভাই সিঁদুর দিয়ে বানায় নিয়ে আসছি, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ ভাই আসতেছি, 2 মিনিট ভাই। আরে বয়ফ্রেন্ড, কি অবস্থা? কি বুঝছি তো, নায়িকারা ফোন দেবেন তাই না? নেন। হ্যালো রতন ভাই। রতন ভাই না, আমি। এই তোমার শুটিং কই চলে? আমি ঢাকার বাইরে এসেছি, শুটের কিছু কাজ আছে। ঢাকার বাইরে আউটডোর মানে? এই তুমি আমার বললে যাও না কেন? আমি কি পাগল নাকি, তোমাকে কেন বলে আসবো? আচ্ছা জানি, শোনো, এই টিপু খান আছে না, ওর কিন্তু রিসেন্টলি একটা ভিডিও লিক হয়েছে। তুমি টোর থেকে সাবধানে থেকো প্লিজ। এত সন্দেহপ্রবণ একটা মানুষ কেমনে হয়? তুমি না আসলে সিক, তুমি ডাক্তার দেখাও, বুঝছো? তোমার কোনো সুস্থ মানুষের কোনো অ্যাক্টিভিটিস হতে পারে না এটা। ফোনটা রাখো, ভালো লাগতেছে না আমার। থ্যাঙ্কস ভাই। কি ভাই? কিছু না ভাই একটা বুদ্ধি দেই, শুনেন। আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম। আপনি এক কাজ করেন, শুরু করে দেন ভাই। কি শুরু করে দিব? আরে ভাই বুঝলেন না, অ্যাক্টিং। অ্যাক্টিং? এখন তো মনে করেন যে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি ফেসবুকে ইউটিউবে যেখানে একটা কিছু উল্টাপাল্টা করলেন, গালাগালিও করতে পারেন। যদি একবার ভাইরাল হয়ে যায়, যদি মিলিয়ন ভিউ হয়ে যায় ভাই, আপনি তো হিট। দেখবেন হ্যাঁ পরের দিন থেকে ডিরেক্টর, প্রডিউসার যা আছে সব আপনার পিছনে লাইন ধরবো ভাই।
শুরু করে দেন ভাই। আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আপনি হিরো হয়ে যাবেন ভাই, তখন যে কোনো হাউসে আপনি যখন তখন ঢুকতে পারবেন, কেউ আপনার আউটসাইডার মনে করবে না, আপনি তুষির উপরে খুব ভালো নজর রাখতে পারবেন। শুরু করে দেন ভাই। ভালো আইডিয়া দিচ্ছেন তো, সে একটা আইডিয়া দিচ্ছেন, করা উচিত ভাই। মনটা চাইতেছে আপনার একটু চুম্মাই কতক্ষণ। আর দেন না, সমস্যা কি, আমরাই তো। না দেবেন না, পেলে তারপর। আচ্ছা ভাই, শুরু করেন। এখন থেকে শুরু করতেছি। থ্যাংক ইউ ভাই। ক্লোজ থেকে একদম ব্যাক করে যাচ্ছে পুরাটা, মানে Close আমরা থেকে যাবেন? হ্যাঁ ক্লোজ থেকে পুরো মাস্টারে যাচ্ছি, ব্যাক করে আর যাচ্ছি। কার ক্লোজ? আমার না ওর? দুজনই আছে ফ্রেমে, ঠিক আছে, মানে টু শট। এটাই Long shot. লং শট, ঠিক আছে। 20 বল ঠিক আছে, আমরা যাই। ক্যামেরা দাও। 24 না, যাই। 35 লাগে। ওকে 35 দাও। আর আপনার ক্যামেরার কোনো ওদের বলে দিবেন যে ওদের কিন্তু প্রচুর পরিমাণে ইয়াতে প্রবলেম থাকে, ওই কেবল প্রবলেম, মনিটরের প্রবলেম, শর্ট চলতেছে তার ভিতরে মনিটর দাপ করে বন্ধ হয়ে যায়। ওকে বস, এই সব ঠিকঠাক, ওকে যাই। একটা ডিমান্ড আছে আমার চেহারা তো একটু ছোট, 85 লাগাইলে চেহারা একটু বড় লাগে। 85 লাগানো সবই তো শিখে ফেলছো, হ্যাঁ, সবই তো শিখে ফেলছো। শিক্ষা তো হয়েছে মা। ডিরেকশনটা দিয়ে দাও তো, ধরো এটা লাগবে না, সানগ্লাসটা জাস্ট থাকতে হবে, এর বেশি কিছু না। রেডি যাবো তাহলে আমরা? তুমি তো কোনো কথাই বললে না, কি করবে আমি বুঝতেছি। সমস্যা নেই, প্যারা নাই। অনেক নতুন নতুন মেয়ে এসে লাইক বড় বড় স্টারদের সামনে ঘাবড়ে যায়, প্যারা নেই। আর শোনো, তুমি নতুন আসছো, আমার সাথে কাজ করতেছো, স্টার হয়ে যাবে, প্যারা নাই। জাস্ট যা তা হিরোর সাথে কাজ করে দেবো। আগে কোয়ার্টিস্টের সঙ্গে ফ্রি হইতে হবে, ফ্রি হয়ে দেন হচ্ছে সিনে আর যাবে, আমার ফ্রি হও। নইলে কিন্তু হবে না। নতুন আসছো তারপর তো ব্যালেন্স করতে হবে। যাই তো যাই। তাহলে এখন আমি যে শুভ, সে জাস্ট এই যে এদিক থেকে এতটুকু জাস্ট পড়ে শোনাবো, তাই তো? ওকে, ঠিক আছে। পড়াটা দিলে কিন্তু রোমান্টিকতা থাকতে হবে, এক্সপ্রেশন থাকতে হবে, ডায়লগসের হচ্ছে ভেরিয়েশন। ম্যান, আমি রোমান্টিক না, আমি সোয়াগ নিয়ে কথা বলি, ঠিক আছে? ওকে যাই তাহলে। লেন্স কত দিছেন? বস আপনি তো বলেন 35 দিতে। 35 আছে? কত বস আছে? ওকে 5 4 3 2 1 0 অ্যাকশন। ঝুমুর কোনো জবাব দিল না। সে চোখে পানি দিচ্ছে, খালি চেয়ারটা নিজের পাশে টেনে। তার কাছে এখন মনে হচ্ছে খালি চেয়ারটা তার সামনে বসে আছে, সে তার পায়ের কাছাকাছি এসে বসে। ঝুমুর বলল, ঘুমাবো না? সে বলল, না। ঘুমাবে না কেন? রাত 3টা বাজে, তুমি বড্ড বিরক্ত করেছো। দেখছো না জোছনা দেখছে? তুমি কি কবি যে তোমাকে হা করে জোছনা দেখাতে হবে? ওকে কাট। থ্যাংক ইউ। দোস্তা আমাদের খবর আর কে রাখে, মানে কাজ করছি না বলে হাই হ্যালো করা যাবে না এমন তো কোনো কথা নেই, তাই না? হাই হ্যালো তো করবাই, সেটা সেটা ঘুরতেছো, দেখতেছি তো। সরি, এই যে আসছো ডায়লগ থেকে ডিটের সাথে। তো আপনার কি অবস্থা? আমার অবস্থা এই তো চলতেছে, বিন্দাস ভালো। এই তুমি অনেক ভালো অ্যাক্টিং করো, বুঝছো? শুনলাম তুমি নাকি হচ্ছে ইচ্ছার ক্যারেক্টার করতেছো এখন, হচ্ছে ভাবি, বৌদি, তারপরে হচ্ছে কি বলে বড় বোন, এগুলো করতেছো এখন। অফার পাওয়া আর ক্যারেক্টার করা দুটো এক জিনিস হলো। আরে ঠিক আছে, একই তো, করতেছো না করবা তো, তাছাড়া তো তোমার অপশন নাই, এখন মার্কেট আছে তোমার। এই প্রোডাকশন, আমাকে এক কাপ চা দাও, চিনি ছাড়া। এই আপুরে চা দাও কেউ, আর মেকআপ। ভাই দেখেন না ভাই, চা হইতো না শুধুমাত্র আপনার ওই যে ওই দিন ওই কথাগুলো বলছেন না, ওই কথার জন্য। না ভাই, আপনিও তো অনেক ভালো করতেছেন। ভাই আপনি না বললে আমি কেমনি জানতাম যে ভালো হতে পারে? ভাই কি স্যার? এটা বলছি আমি মেয়ের সাথে তুমি কাজ করবে না।
কি হোলের মধ্যে শুয়ে কি করতেছিল? হ্যাঁ, যখন আমি কাজ করছি একটু হাতা কাটা ছিল দেখে, মানে হিরোর একটু ক্লোজ গেছি দেখে, যা সিনক্রেট করতে, যা পাগলামি করতে, এখন নিজে সব কি করো? ঠিক আছে, ওর ক্লোজ হবো না। খবরটা নেক্সট টাইম থেকে শুধু দেখছি না আমার সাথে কাজ করছে, একদম খবর বানাতে করে দিলাম। এনার সাথে কোনো কাজ নেই, কাজ করে ক্লোজ না হলে কোনো কাজ নাই।